military mothers want to hear about this stuff. আমেরিকাকে হারানো কি সত্যিই অসম্ভব? দশকের পর দশক ধরে পৃথিবীকে এই বার্তাই দিয়ে এসেছে ওয়াশিংটন। স্টেলথ জেট, সুপার ড্রোন, আকাশ কাঁপানো যুদ্ধবিমান সবকিছু মিলিয়ে মার্কিন সামরিক শক্তিকে ধরা হতো প্রায় অপরাজেয়। কিন্তু এবার একের পর এক রিপোর্ট, স্যাটেলাইট ছবি আর কংগ্রেশনাল ডকুমেন্ট যেন অন্য গল্প বলছে। ইরানের বিরুদ্ধে চালানো অপারেশন এপিক ফিউরিতে অন্তত 42টি মার্কিন বিমান ও ড্রোন ধ্বংস হয়েছে বলে উঠে এসেছে মার্কিন কংগ্রেসের গবেষণা সংস্থা সিআরএস এর রিপোর্টে। আর এই তালিকায় রয়েছে এমন কিছু নাম যা শুনলে চমকে উঠবেন আপনিও। F-15, F-35, MQ-9 রিপার ড্রোন, এমনকি আকাশে ভাসমান মার্কিন নজরদারি বিমানও বাদ যায়নি ধ্বংসের তালিকা থেকে। সবচেয়ে বড় ধাক্কা এসেছে F-35 নিয়ে, যে যুদ্ধবিমানকে আমেরিকার রাডারে ধরা যায় না বলে প্রচার করে সেই স্টেলথ ফাইটারও এবার ইরানের আঘাত থেকে রক্ষা পায়নি বলে দাবি উঠেছে। ইরানি কর্মকর্তারা বলছেন স্টেলথ প্রযুক্তির মিথ ভেঙে গেছে। আর ড্রোন, কমপক্ষে 24টি MQ-9 রিপার ড্রোন ক্ষতিগ্রস্ত বা ভূপাতিত হয়েছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। এই ড্রোনগুলোই এতদিন মধ্যপ্রাচ্যে আমেরিকার সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র হিসেবে ব্যবহৃত হয়েছে, কিন্তু এখন সেই ড্রোনই যেন উল্টো আমেরিকার দুর্বলতার প্রতীক হয়ে উঠছে। এদিকে যুদ্ধের আর্থিক খরচও এখন ভয়াবহ রূপ নিয়েছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের হিসাব অনুযায়ী ইরান অভিযানে এখন পর্যন্ত খরচ দাঁড়িয়েছে প্রায় $29 বিলিয়ন। শুধু যুদ্ধ নয়, ক্ষতিগ্রস্ত বিমান মেরামত, নতুন ড্রোন কেনা আর সামরিক ঘাঁটি পুনর্গঠন, সব মিলিয়ে পরিস্থিতি এখন ট্রাম্প প্রশাসনের জন্য বড় চাপ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু সংকট আরো গভীর হয়েছে হরমুজ প্রণালী ঘিরে, কারণ এই পথ এখন কার্যত অচলাবস্থার মুখে। ইরান কন্ট্রোলড মেরিটাইম জোন ঘোষণা করেছে, অর্থাৎ কোন জাহাজ যাবে কোনটা যাবে না সেই নিয়ন্ত্রণ এখন নিজেদের হাতে নিতে চাইছে তেহরান। বিশ্লেষকরা বলছেন যদি হরমুজ পুরোপুরি বন্ধ হয়ে যায় তাহলে বিশ্ববাজারে তেলের দাম বিস্ফোরণের মতো বাড়তে পারে। আর সেই ধাক্কা শুধু মধ্যপ্রাচ্য নয়, সরাসরি লাগবে আমেরিকা, ইউরোপ আর এশিয়ার অর্থনীতিতে। এই অবস্থায় ডোনাল্ড ট্রাম্পও চাপের মুখে। একদিকে যুদ্ধ থামানোর চাপ, অন্যদিকে ইরানকে কঠিন জবাব দেওয়ার রাজনৈতিক প্রতিশ্রুতি। কিন্তু বাস্তবতা হলো যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে ক্ষতির তালিকাও তত বড় হচ্ছে। আর এই সুযোগটাই কাজে লাগাচ্ছে ইরান। তেহরান এখন খোলাখুলিভাবেই বলছে পরবর্তী যুদ্ধে আরো বড় চমক অপেক্ষা করছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি তো সরাসরি মার্কিন রিপোর্ট শেয়ার করে বলেছেন এই যুদ্ধ থেকে ইরান অনেক কিছু শিখেছে আর ভবিষ্যতে আমেরিকা আরো অপ্রত্যাশিত আঘাত পাবে। সব মিলিয়ে এখন পরিস্থিতি ভয়ঙ্করভাবে উত্তপ্ত। আকাশে ড্রোন যুদ্ধ, হরমুজ সংকট, মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্রের ছায়া, আর পেছনে $1 ট্রিলিয়ন জ্বালানি বাজার। প্রশ্ন এখন একটাই, এটা কি শুধুই সীমিত সংঘাত, নাকি বিশ্ব ধীরে ধীরে এগোচ্ছে আরো বড় এক যুদ্ধের দিকে? কারণ যখন অর্থনীতি, জ্বালানি আর সামরিক শক্তি একসাথে সংঘর্ষে জড়ায় তখন আগুন শুধু সীমান্তে থেমে থাকে না, ছড়িয়ে পড়ে পুরো পৃথিবীতে।